আগের যে বিএনপি সেইটা এখন আর নেই। আমাদের লিডার উনি কিন্তু সুশিক্ষায় শিক্ষিত, ওনার মতো শিক্ষিত লিডার বাংলাদেশে আর একটাও নাই। বিকজ আপনাকে যখন ব্রড মেন্টালিটির হতে হবে, সে যে দেশের বাইরে ছিল ওইখান থেকে সে যে শিক্ষাটা পেয়ে আসতেছে, এই শিক্ষা কিন্তু দেশে অবস্থান করে জামাত বা অন্য কোনো মানে দলের করা অসম্ভব ব্যাপার। আমাদের লিডারের সামনে কোনো লিডারই টিকতে পারবে না ইনশাআল্লাহ। উনি আমাদের দেশকে যেইভাবে সুসংগঠিত করবে, যেইভাবে দেশ পরিচালনা করবে, এইটা কারো পক্ষে করা সম্ভব না। সবার আগে শিক্ষা খুবই জরুরি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আমাদের লিডার প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, নারী ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যে অবদান রাখতে চাচ্ছে সেটা কারো পক্ষেই সম্ভব না। জামাত বলেন, অন্য যে কোনো দল বলেন, কারো পক্ষে এই জিনিস করা সম্ভব না। তার মন মানসিকতা, মেন্টালিটি এত হাই লেভেলের উপরে চলে গিয়েছে, সে এখন মানে এমন একটা লিডার হয়ে এখানে ফিরে আসতেছে। বাংলাদেশের মানুষ অবশ্যই বুঝতে পারবে, বাংলাদেশের মানুষ জয়যুক্ত করবে, তখন কিন্তু দেশের মানুষ বুঝতে পারবে আমরা কাকে জয়যুক্ত করেছি, মানে আমাদের লিডার কে, হু ইজ হি। আমাদের তারেক রহমান আসলেই সেইভাবেই আমাদের দেশে ফিরে আসতেছে। বিএনপি পুরা চেঞ্জ। আপনারা দেখেছেন আমাদের নমিনেশন দেওয়ার সময় যাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকে কিন্তু যোগ্যতা সম্পন্ন, প্রত্যেকে শিক্ষিত, নর্মাল, মানে অনেক চেঞ্জ করা হয়েছে নমিনেশনের ক্ষেত্রে, বাছাই করে নমিনেশন দেওয়া হয়েছে। উই আর ভেরি এক্সাইটেড। মানে আমার নেতাকর্মীকে নিয়ে বাগেরহাট থেকে, আমি বাগেরহাট মহিলা দলের, আমি বাগেরহাট থেকে আমার নেতাকর্মীকে নিয়ে আজ ঢাকায় এখানে এসেছি। গতকালকেও এসেছিলাম আমরা, আজকেও আমরা এসেছি। আমরা খুবই এক্সাইটেড, আমরা আবেগে খুবই এক্সাইটেড। আমাদের যে নেতা, আমরা আসলে কখনো ওনাকে দেখি নাই বা আমরা কখনো ওনার দল করার সুযোগ পাই নাই, কিন্তু আমরা তরুণ প্রজন্ম যারা আছি ওনার জন্য আমরা সবাই আছে। তরুণ প্রজন্মের আমাদের যারা সবাই আমরা আমাদের লিডারের জন্য, তারেক রহমানের জন্য আছি আবেগে। আমরা খুবই ইমোশনাল। আমরা আসলে এতটাই ইমোশনাল যে উনি কোথায় আসবে, কোথায় দাঁড়াবে, কি করবে, এই জায়গাটা দেখার জন্য, স্টেজ দেখার জন্য। মানে আমাদের লিডার হয়তো আমরা এত কাছে আসতে পারবো না আগামীকালকে, কিন্তু আমরা আজকে এসেছি যে মানে এই, আপনি তো বুঝতেই পারছেন, ইমোশনাল হয়ে আমরা এখানে চলে এসেছি সবাই।